আপনি কি প্রায়ই গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া বা অন্য কিছু প্রবলেমে ভুগছেন? মানে পেটের সমস্যায় ভুগছেন? এমনকি সামান্য খাওয়ার পরেই আপনার কি মনে হচ্ছে যে আপনার পেট ভরে গেছে? চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমি বলবো 3টি পরীক্ষিত হোমিওপ্যাথিক ওষুধের কথা, যা দ্রুত গ্যাস আর ব্লোটিং থেকে আপনাকে আরাম দিতে পারে। ব্লোটিং মানে হচ্ছে পেট ফাঁপা। এগুলো থেকে দ্রুত মুক্তির জন্যে আজকে আমি আপনাদের সামনে 3টি ওষুধ হাজির করব। তো ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এরপর জানাই যে গ্যাস বা পেট ফাঁপার মূল কারণগুলো কি কি। আপনার হয়তো হজম শক্তি দুর্বল হয়ে গেছে, আপনি তাড়াহুড়ো করে খাবার দাবার খান, আপনি অতিরিক্ত তেল মশলাদার বা ফাস্ট ফুডে আসক্ত, আপনার হয়তো দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য আছে, অথবা এটাও হতে পারে আপনি খুব বেশি স্ট্রেসড, মানে খুব বেশি চাপ নিয়ে ফেলছেন। একটা কথা মনে রাখবেন বন্ধু, হোমিওপ্যাথি সমস্যার মূল জায়গায় কাজ করে এবং রোগীর ব্যক্তিগত লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়া হয়। তবে এ কথাটাও আমরা বলতে পারি যে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ এমন আছে যেটি সবার ক্ষেত্রেই দ্রুত উপকার দিয়ে থাকে। তো চলুন এবার ওষুধগুলোর কথা বলি আপনাদের। প্রথম ওষুধটি হচ্ছে কার্বোভেজিটালিস, সহজে বা সাধারণ ভাষায় যাকে বলে কার্বোভেজ। উপসর্গ কি? সামান্য খাওয়ার পরেই প্রচণ্ড গ্যাস, পেট ফেঁপে ওঠা, বুক পর্যন্ত চাপ, হাঁসফাঁস করছে শরীর, মনে হচ্ছে আপনার শ্বাস বোধহয় এই বন্ধ হয়ে গেল। আর রোগী যদি একটুখানি ওই গ্যাসটা হালকা হয় তাহলে কিছুটা আরাম পান। কীরমভাবে খাওয়াবেন? কার্বোভেজ 30 যদি দেন তাহলে দিনে 3 বার দেবেন, ওই 4 ফোঁটা করে জিভে ফেলে অথবা 1 চামচ জলে। আর কার্বোভেজ 200 যদি দেন তাহলে দিনে 1 বার দেবেন, সকালে খালি পেটে, তাও দিন 7 জন্য, তার বেশি কিন্তু নয়। এরপরের ওষুধ 2 নম্বর, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম। এর উপসর্গ কি? অল্প খাওয়ার পরেই মনে হয় পেটটা গেছে ভরে। পেটের ডান দিকে দেখবেন একটা ফাঁপা ভাব অনুভূত হচ্ছে। মিষ্টি, ডাল, বাঁধাকপি এই জাতীয় খাবার যখনই আপনি একটু বেশি করে খাবেন তখনই সমস্যা যাবে বেড়ে। ডোজ কি? লাইকোপোডিয়াম 30 যদি খান তাহলে দিনে 3 বার, 2 বার। আর লাইকোপোডিয়াম 200 যদি খান তাহলে সপ্তাহে 1 বার কিংবা উইকলি 2 বার। এরপরে ওর ওষুধ হলো চায়না। সিমটম কি? সামান্য খাবার খেলেই প্রচণ্ড রকমের পেট ফাঁপা, গোটা পেট, ওপর নিচ মাঝখান সব মনে হয় ফেঁপে গেছে, দুর্বলতা বেড়ে যাচ্ছে, শরীর অত্যন্ত ক্লান্ত মনে হচ্ছে। আর এই ওষুধটা বিশেষ করে কাজে লাগে দীর্ঘ অসুখের পর যদি হজম শক্তি কমে যায় তাহলে। ডোজ চায়না 30 দিনে 2 বার, আর চায়না 200 যদি নেন তাহলে সপ্তাহে 1 বার কিংবা 2 বার, বেশি না। এরপরে যেটা আপনাকে মেনে চলতেই হবে সেটা হচ্ছে খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খেতে হবে, অতিরিক্ত মশলা তেল এড়িয়ে চলতে হবে, প্রতিদিন অন্তত 8 গ্লাস জল খেতেই হবে, আর নিয়মিত হালকা ব্যায়াম করতেই হবে।
মনে রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই রোগীর ব্যক্তিগত লক্ষণ ও শারীরিক গঠন অনুযায়ী দেওয়া উচিত। তাই দীর্ঘস্থায়ী সমস্যা যদি হয়, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি। এই ভিডিও থেকে আপনি যদি একটুও উপকার পান, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।